ম্যাডাম চেয়ার থেকে ওঠ। এই দারোয়ানের বাচ্চা, তোর তো সাহস কম নয়, তুই ম্যাডামের সঙ্গে তুই তো কারিগর কথা বলছিস কেন? এই দারোয়ানের বাচ্চা, তুই কি এখান থেকে বের হয়ে যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? এই তোরা একটা কথা বলবি না, তোদেরকে কথা বলতে কে বলেছে? হ্যাঁ, আর তুই এখনো বসে আছিস কেন? ওঠ চেয়ার থেকে। এই কামরুল, তুমি কার সঙ্গে কিভাবে কথা বলছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি এই অফিসের বস, আর তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? আমার মাথা একদম ঠিকই আছে, আমি যেটা বলেছি সেটাই হবে। ওঠ চেয়ার থেকে। এই দারোয়ানের বাচ্চা, তোর সাহস তো কম নয়, তুই ম্যাডামের সঙ্গে তুই তো কারিগরে কথা বলছিস, বেয়াদবি করছিস, এত বড় সাহস তোকে কে দিয়েছে? আর ম্যাডাম, আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না, ও এসে আপনার সঙ্গে তুই তো কারিগরে কথা বলছে আর আপনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, এটার কারণ কি? আপনি চুপ করুন। আচ্ছা কামরুল, তোমার কি হয়েছে? তুমি তো এরকম ছিলে না, আমাদের অফিসের সব স্টাফদের থেকে তুমি আলাদা ছিলে, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে, আমার সঙ্গে কথা বলতে হলে তুমি মাথা নিচু করে কথা বলতে, কিন্তু আজ হঠাৎ তোমার কি হলো যে তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো? তোমার কি কোনো প্রবলেম হয়েছে? তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তুমি আমার কাছে খুলে বলতে পারো। এই তোদের সাথে আমি কি ব্যবহার করেছি? হ্যাঁ, এত সময় তোদের সাথে যে ব্যবহার করেছি একদম ঠিকই করেছি, কারণ তোরা এই ব্যবহার পাওয়ার যোগ্য। ম্যাডাম, আপনি শুধু আমাকে একবার অর্ডার দিন, দেখুন কিভাবে ওকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিই। থাক, আপনাকে আর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না। কামরুল, আমি তোমার ব্যবহারে খুব অসন্তুষ্ট। আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করবে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার অফিসে তোমাকে আমি আর রাখবো না, তোমাকে আর কাল থেকে অফিসে আসতে হবে না। আই সে গেট আউট। ঠিক আছে, করলাম না তোদের চাকরি। হ্যালো মা, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আমি অফিস থেকে ছুটি পেয়েছি, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসছি। না মা, দরকারে এমন চাকরি আমি করবো না, তারপর আমি তোমার কাছে চলে আসছি মা, তুমি কোনো চিন্তা করো না মা, তুমি সুস্থ হয়ে যাবে মা, আমি এক্ষুনি চলে আসছি। ম্যাডাম, আমি আমাদের ওই 5 তলার অফিসে যাচ্ছিলাম, তখন কামরুলকে দেখলাম সিঁড়িঘরে দাঁড়িয়ে কার সঙ্গে যেন কথা বলছে আর খুব কান্নাকাটি করছে, আর তাকে বলছে ও এখান থেকে চলে যাবে, আর চাকরি করবে না। ম্যাডাম, আমি বলছিলাম কি ও মনে হয় খুব সমস্যার মধ্যে আছে, না হলে মানুষ এভাবে কান্নাকাটি করে না। কি করবো এখন ম্যাডাম? আচ্ছা, আপনি তাহলে কামরুলকে ডাকুন। জি ম্যাডাম। কি ব্যাপার, আমাকে আবার কেন ডেকেছেন? যা বলবেন দ্রুত বলুন, আমার কাজ আছে, আমার যেতে হবে। আচ্ছা কামরুল, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? আমি কিন্তু সবকিছু জেনে তারপরে তোমাকে এখানে ডেকেছি। তুমি এটা ভেবো না আমি কোনো কিছু না জেনে এখানে চুপচাপ বসে আছি। তুমি তো এরকম ছিলে না, তুমি তো খুব ভালো একটা ছেলে ছিলে, আমাদেরকে খুব সম্মান করতে, ভালোবাসতে, তাহলে আজ তোমার হঠাৎ কি হলো? ম্যাডাম, আপনি যখন জানতে চাচ্ছেন তাহলে শুনুন। ম্যাডাম, এই পৃথিবীতে আমার মা ছাড়া কেউ নেই, আমার মাটা খুব অসুস্থ। আমি আপনাদের অফিসে ছুটির জন্য আবেদন করেছি, অনেকবার ট্রাই করেছি, কিন্তু আমাকে ছুটি দেওয়া হয়নি। আমার মার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমি এদিকে চাকরি করছি আর আমার মাটা অসুস্থ হয়ে হাসপাতালে বারান্দায় শুয়ে আছে। আমি ছাড়া তো আমার মাকে দেখার মতো কেউ নেই। এখন আপনারাই বলুন, যদি আপনারা ছুটি না দেন তাহলে আমি মায়ের কাছে কিভাবে যাব? আমার মা যদি বিনা চিকিৎসায় মারা যায় তাহলে আমি নিজের বিবেকের কাছে কি জবাব দিব বলুন? ম্যাডাম, আমি আমার মাকে অনেক ভালোবাসি, আমি আমার মাকে হারাতে চাই না, তাই তো আমি বাধ্য হয়ে আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি, যাতে আপনারা রাগ করে আমাকে অফিস থেকে বের করে দেন, আমি আমার মায়ের কাছে যেতে পারি। ম্যাডাম, আপনাদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, দয়া করে আমাকে মাফ করে দিবেন। কামরুল, তুমি আমাকে অনেকবার বলেছিলে যে তোমার মা অসুস্থ, তোমার ছুটির প্রয়োজন আছে, কিন্তু বিষয়টা আমি তেমনভাবে নেইনি, তাই তোমাকে আমি ছুটি দেয়নি। এর জন্য আমাদের মতো বস লেভেলের মানুষগুলোই দায়ী। তোমাদেরকে আমরা সম্মান করতে জানি না, তোমাদের যে পরিবার আছে সেটা আমরা ভুলে যাই। তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে এই যে মানুষ একটা কথা বলে না, মানুষকে প্রত্যেকটা জায়গা থেকে শিক্ষা নিতে হয়, তাই আজ আমি এই জায়গা থেকে শিক্ষা নিলাম। আমি প্রত্যেকটা মানুষকে সম্মান করব, ভালোবাসবো। তোমাকে আমি একটু আগে বলেছিলাম না যে আমি তোমাকে সাসপেন্ড করে দিব? না, আমি তোমাকে সাসপেন্ড করব না। তোমার মা যতদিন না সুস্থ হয় ততদিন আমি তোমার ছুটি মঞ্জুর করলাম, আর তোমার মায়ের চিকিৎসার জন্য যত টাকা লাগে সব টাকা আমি আমার অফিস থেকে বেয়ার করব। প্লিজ কামরুল, তুমি আমাকে ক্ষমা করে দাও। ম্যাডাম, আপনি সত্য কথা বলেছেন,
আপনাকে যে কী বলে ধন্যবাদ দেব। আপনার জন্য অনেক দোয়া থাকলো, আল্লাহ আপনার ভালো করবে। এসব কথা বলার সময় এখন না, তুমি তোমার মায়ের কাছে যাও, তার চিকিৎসার ব্যবস্থা করো। জি ম্যাডাম, আমি তাহলে আসছি। আসসালামু আলাইকুম।